আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার এই সোলার প্রজেক্টের যে আপনার সোলার প্যানেলের উপরে ময়লা পড়ে অনেক সময়। দেখা গেছে ৬ মাস পর অনেক ময়লা পড়ে। সেই ময়লাগুলো পরিষ্কার না করলে রোদের আসলে কিরণগুলো, রোদের আলোগুলো প্যানেলের যে ভিতরে যে সেলগুলো আছে সেই সেল পর্যন্ত পৌঁছায় না। যার কারণে সঠিকভাবে যে এম্পিয়ার আসার কথা সেটা আমরা পাই না। সেই জন্য আজকে এই মেঘলা আকাশের ভিতরে আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখুন, আকাশ পুরোটাই মেঘলা, বৃষ্টি পড়তেছে। তো সেই বৃষ্টির ভিতরেও আমি প্যানেলগুলো পরিষ্কার করতে উঠছি। তো আপনাদের যদি এরকম বাসা বাড়িতে সোলার প্যানেল থাকে, তো প্যানেলগুলো অন্তপক্ষে ৬ মাস পর পর পরিষ্কার করবেন। না হয়তো আপনারা সঠিকভাবে এম্পিয়ারটা পাবেন না, আপনাদের ব্যাটারি চার্জ ঠিকমতো হবে না। আমি আরেকটা বিষয় দেখাই আপনাদের। যদি আপনাদের সোলার প্যানেলে কখনো লুজ কালেকশন থাকে, অথবা যদি আপনার তারের সাথে যে এম্পিয়ারের সাথে একটা কালেকশন আছে, কারণ আপনি যদি সোলার প্যানেল যেরকম ব্যবহার করেন, যেরকম ৫০০ ওয়াট বা ১০০ ওয়াট বা ৩০০ ওয়াট যেরকম সোলার প্যানেল ব্যবহার করবেন, এরকম যদি আপনি তার ব্যবহার না করেন, তাহলে আপনার সোলার প্যানেল ধীরে ধীরে পুড়ে যাবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানের এই সেলগুলো একেবারে পুড়ে গেছে। এই যে দেখুন, এই যে দেখুন, দেখছেন এই সোলার আসলে এই সেলগুলো নষ্ট হয়ে গেছে। কারণ হয়েছে যে আপনার আমি সঠিকভাবে কালেকশন দেই নাই, ভুলবশত আপনার লুজ কালেকশন ছিল, যার কারণে আমার এই সোলার প্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়ে গেছে লাইনগুলো। তো এই জন্য আমি সঠিক যে এম্পিয়ারটা আসার কথা সেই এম্পিয়ার পাচ্ছি না। কারণ এখানে আমার এক একটা এই ৭৫ ওয়াট প্যানেলে ৪ এম্পিয়ার বা ৩ এম্পিয়ার আসার কথা, সেখানে আমি সব মোটমাট মিলেই আপনার এখানে দুইটা, এই দুইটা নতুন, এটা সেকেন্ড হ্যান্ড। তো আপনার ৫০০ ওয়াট প্লাস আপনার এখানে হচ্ছে যাইয়া টোটাল ১৫০ আর হচ্ছে যে আপনার ৫০। তো এই ২০০ ওয়াট আর এখানে আছে ৭৫, টোটাল আপনার ২৭৫ আর এখানে ৫০০। তো ৭৭৫ ওয়াট, এই ১২ ভোল্ট, এগুলো ১২ ভোল্ট। এই ৭৭৫ ওয়াটে আমি কতটুকুন অ্যাম্পিয়ার পাচ্ছি এই মেঘলা আকাশের ভিতরে, তো আমি আপনাদের আজকে দেখাবো ইনশাআল্লাহ। তো আপনাদের বাসা বাড়িতে যদি এরকম থাকে যে আপনারা সোলার প্যানেলগুলো পরিষ্কার করেননি, তাহলে আপনারা সোলার প্যানেলগুলো পরিষ্কার করবেন। আর আমি বর্তমানে প্যারালাল কালেকশন করে এই সব ছোট ছোট প্যানেলগুলো ৭৫ ওয়াট ৭৫ ওয়াট ৩টা, আর একটা আছে ৫০ ওয়াট। তো এই সবগুলো কালেকশন করে এই ৫০০ ওয়াটের সাথে একসাথে সংযুক্ত করেছি। যদিও আমার এই ক্যাবেলগুলো অনেক চিকন, ২৩৭৬ ব্যবহার করেছি, কিন্তু আমি যেখান থেকে মূল লাইন নিয়েছি সেটা কিন্তু আপনার অনেক মোটা। এইটা 6RM তার, এটা অনেক ৯২ গেজ আছে ভিতরে। তো এরকম যদি সঠিকভাবে আপনারা তার ব্যবহার না করেন, তাহলে আপনারা পরিপূর্ণভাবে অ্যাম্পিয়ারটা পাবেন না। বুঝতে পারছেন? তো আশা করি আমি আপনাদেরকে দেখাবো যে পরবর্তীতে যে আপনারা যদি আমি এই টোটাল ৭৭৫ ওয়াট থেকে আমি কত অ্যাম্পিয়ার পাই। আসলে আমি এখানে বারবার উঠতে পারি না, কারণ এখানে আপনার টিনের উপরে আমি এগুলো কোনো এক্সট্রা কোনো আপনার এক্সট্রাকচার করে আমি আসলে বানাইতে পারিনি। এটা আপনার টিনের উপরে রাখছি আগলাভাবে, কারণ
ওইরকম আমার সামর্থ্য নেই যে আমি স্ট্যান্ড দিয়ে তারপরে আপনার এগুলো রাখবো। তার জন্য অনেক টাকা খরচ করতে হয়। এখানে আমার টোটাল অনেক টাকা খরচ হইছে। তো আপনার আলহামদুলিল্লাহ খরচ হইলেও আমি খুশি, কারণ আমি অনেক কিছু ব্যবহার করতে পারতেছি এবং আমার বিদ্যুৎ বিল একেবারেই কম আসতেছে। বিদ্যুৎ বিল আসতেছে, গত মাসে আসছে আপনার ১৫০ টাকা। হ্যাঁ, শুধু ফ্রিজ চালাই। এছাড়া আমার ঘরে ৩টা ফ্যান, ৫টা লাইট, এগুলো সব এই সোলার থেকে চলে ২৪ ঘন্টা। আমি আপনাদের পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত হয়, ভালো লাগে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে সহযোগিতা করবেন। যদি আমার ভুল ত্রুটি হয় তাহলে আমাকে কমেন্টে বলবেন। যদি কোনো পরামর্শ দরকার হয় তাহলে ইনশাআল্লাহ আপনারা কমেন্টে বলবেন। কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।